হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব ভাতিজাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন, কখনো চোখের আড়াল হতেন না, আড়াল করতেন না, নিজের সাথে সাথে রাখতেন। তো বললেন, ভাতিজারে সন্তান আমার, তুমি চলে যাও সিরিয়াতে। শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায়, তা আমি চাই তুমি যদি খাদিজারে ব্যবসাটা দেখো, তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, চাচা যান, অপেক্ষা করেন, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে। ঠিকই তাই, খাদিজা প্রস্তাব পাঠাইলেন। নবীজির চাচা আল্লাহর নবীকে নিয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। বিরাট বড় ব্যবসা আম্মাজান খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন দাসী ছিল, দাস ছিল। সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন, আপনি নিয়ে যাবেন, আপনার খেদমত করবে, দেখাশোনা করবে, আপনাকে সাহায্য করবে। সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। কোনো বর্ণনা আসে তিনি ইয়ামানে ব্যবসায় গেলেন, তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন, আর তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সারা পথ যত পথ যায়, ওই দাস লক্ষ্য করলো আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। দাস লক্ষ্য করে শুধু মেঘমালা ছায়া দেয়। সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন। এমন সময় এক ইহুদি, এক খ্রিস্টান পাদ্রী আসছে, ধর্মযাজক আসছে, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী আলেম। এসে দাসে ডাক দে বলল, হে দাস, তুমি কি তারে চিনো? বলে, হ্যাঁ চিনি। তিনি কুরাইশ বংশের মক্কার সম্ভ্রান্ত পরিবারের বনি হাশেমের সন্তান। বলতেছে, শোনো, আমি শুধু বনি হাশেমের সন্তান দেখি না, তিনি কিন্তু আখেরি নবী। দাস তো অত কিছু বুঝে নাই, তিনি কিন্তু আখেরি নবী আমি বলে দিলাম। আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রওনা হলেন পণ্য সামগ্রী নিয়ে মক্কায়। যত পথ আসে আকাশের মেঘ নবীকে ছায়া দিতে থাকে। ওই দাসে লক্ষ্য করে নবীজি যায়, আর শুধু অলৌকিক দৃশ্য দেখা যায়। গাছেরা নোয়ায় যায়, নোয়ায় নোয়ায় পড়ে, গাছেরা সমস্ত ডালপালা দিয়ে নোয়ায় পড়ে, আকাশের মেঘমালা ছায়া দেয়। পশু পাখিরা নবীকে সে সালাম দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেক লাভ করার পরে আল্লাহর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ব্যবসা বুঝিয়ে দিলেন। এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিছে, তুমি সব বৃত্তান্ত খবর দিবা। খাদিজার কাছে ওই দাসে ডাক দে বললেন, মনিব আমার, আপনি যেই লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন, এই লোকটা সাধারণ কোনো লোক না। বলে, কেমন? যত রাস্তায় গেছি আর আইছি, লক্ষ্য করছি আকাশে মেঘমালা তারে ছায়া দেয়। সিরিয়াতে ব্যবসা করতে গেছি, এক ধর্মযাজক আমাকে পরিচয় দিতে বললেন। আমি বললাম তিনি মক্কার অধিবাসী, বনু হাশিমের সন্তান। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, তিনি শুধু বনু হাশিমের সন্তান না,
ইনি হলেন আখিরি নবী, ইনি পৃথিবীর শেষ নবী। জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি তাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। মনিব তিনি কিন্তু সাধারণ কোনো লোক না। তাম জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মতো এত বরকত হয় নাই। তিনি অনেক বড় বরকতওয়ালা ব্যক্তি। আম্মাজান খাদিজার আর বুঝার বাকি নাই, তিনি খুবই বিচক্ষণ, শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন। সাথে সাথে তিনি চিন্তা করলেন, তাহলে এই যুবকের খেদমতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে। বাকি জীবন কাটাইতে হবে আমার। তিনি আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার আব্বাজানের কাছ থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাবার নাম ছিল খুয়াইলিদ, বা আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না। একবার অনুমতি দিছে, আবার না করে ফেলছে, পরে আবার বোঝাই সুজাই অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন। নবী বললেন, আমি তো একা না, আমার মুরব্বী আছে, আমার চাচা। আমার চাচা যান সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। মুরব্বী মানা নবীর সুন্নত। যারা মুরব্বী মানে না মূলত তারা নবী মানে না, ঠিক কিনা? রসুলের সুন্নত অস্বীকার করে। মুরব্বী মানা রসুলের সুন্নত, মুরব্বী মানতে হবে। আল্লাহ কোরআন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ইমানদার, আমি নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবে, ইহসান করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে, দরিদ্র হলে দান করবে, ফায়সা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে, বেহাপনা থেকে দূরে থাকবে, আন্দা গান্দা পশা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে, আর তোমরা মুরব্বীদেরকে মানবে। একসাথে বলবেন না মারহাবা। লাস্টে কি বলছেন? মুরব্বী মানবে। জোরে বলেন, লাস্টে আল্লাহ কি বলছে? মুরব্বী মানবে। আমাদের ছেলেপেলের এখন মুরব্বী মানে না। মোটর সাইকেলে একটা ফাঁসার নিচে ঢুকাইতে পারলে ও বাপু চিনে না। কি কথা কন না কা? ও বাপু চিনে না, বাপু চিনে না। উস্তাদ তো করে, বাপু চিনে না। দেশে 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 দেখে কোনায় 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 আদবহীন তৈরি হচ্ছে, বেআদব তৈরি হচ্ছে। আর ফতোয়া দিয়ে দেশে কদম বসি যখন উঠাই দিছে তখন বেয়াদব আরো দেশে বাড়ছে। কি কথা কন না কা? আগে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার আগে ছেলেপেলেরা কদম বসি করতো, উস্তাদের নাম তো সাইকেল থেকে নামে উস্তাদের সালাম করতো। আর উস্তাদ, স্যার ভালো আছেন নি, স্যার ভালো আছেন নি, শেষ। কি কথা কন না কেন? আগে আমরা উস্তাদ মাসায়েক দেখলে নাইমে পায় কদম বসি করছি, এখনো করি, এখনো করি। উস্তাদ, সেই ছোটকালের উস্তাদ দেখলে এখনো সালাম দিই, হুজুর কেমন আছেন। গাড়ির থেকে নেমে যায়, হুজুর কেমন আছেন। বুঝতে পারছেন? আদব নষ্ট হয়ে যাচ্ছে। আদব যত উঠে যাবে তখন এই লেখাপড়ার কোনো মূল্য নাই, এটার কোনো মূল্য নাই। তো লেখাপড়া যদি মানুষকে মানুষ না বানাইতে পারে তাহলে সেই লেখাপড়া দিয়ে আপনি কি করবেন? যে লেখাপড়া মুরব্বী মানে না, মুরব্বীর সম্মান করে না, সে লেখাপড়া দিয়ে কী হবে? যে লেখাপড়াকে মানুষকে মানুষই মনে করে না, তাহলে ওই লেখাপড়া দিয়ে কী হবে? কি সমাজের উপকার হবে, কি রাষ্ট্রের উপকার হবে বলেন, কি ব্যক্তির উপকার হবে, কি পরিবারের উপকার হবে? তো মনোযোগ দেন, এই কথাগুলি তো আল্লাহর কালামের কথা, আল্লাহ রসুলের সিদ্ধান্ত। তো আল্লাহ রসুলের চাচা হযরত আবু তালিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন। তা আম্মাজান খাদিজাতুল কুবরা, নবী তো কিছুই নাই, নবী কি কিচ্ছু নেই। তো আল্লাহর নবীকে অর্থ করি বিবাহের এই পার ওই পার সব অর্থ আম্মাজান খাদিজা ব্যয় করলেন, আল্লাহ রসুলকে সব দিয়ে দিলেন। একসাথে বলবেন না মারহাবা। বুদ্ধিমতী নারী, উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি তাহলে একবারে আবাদুন আবাদা, চিরদিনের জন্য আমি ধন্য।
একসাথে বলবেন আল্লাহু আকবার। চিরদিনের জন্য আমি ধন্য, চিরদিনের জন্য আমি ধন্য। বিবাহের সমস্ত খরচ আম্মাজান নিজে দিলেন, সব দিয়ে দিলেন। দিন তারিখ নির্দিষ্ট হলো, বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে মক্কার কাফেররা কয়, খাদিজা কাজ করছো? বলে কি কাজ? বলে তোমার স্বামী গরিব, তুমি ধনী, তোমার সাথে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মিল হলো? তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি, একটা দরিদ্র ছেলে বিবাহ করলা, মক্কায় কি আর ছেলে পেলে নাই? আম্মাজান চিন্তা করলেন, এই মক্কার এই নেতা ফেতাদেরকে একটু বোঝানোর দরকার। সবাইকে একদিন দাওয়াত করলেন, সুন্দর করে ভোজের আয়োজন করলেন। ভোজের আয়োজন করার পরে আম্মাজান সবাইকে বসাইলেন, খাবার দিলেন, বললেন খাবার খাবে। ঠিক এমন সময় বললেন, হে মক্কার অধিপতিরা, আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব, সেই জন্য ডেকে আনছি। খাবার একটু পরে খাবেন, সবার জন্য খাবার রেডি, আপনারা আমার মেহমান। আপনারা তো আপত্তি করেছেন, আমার চাইতে আমার স্বামী দুর্বল হয়ে গেছে, আমি তেমন ভালো কোনো পরিবারে আমি বিবাহ করতে পারি নাই। তাহলে আপনারা বলেন, আমার স্বামী মুহাম্মাদের মতো এমন চরিত্রবান ছেলে মক্কা নগরে কি আর কেউ আসেনি? একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই কয় না, তা তো নাই। কে বললেন, তাহলে আমি জিতছি, আমার স্বামী আমার থেকে উত্তম। একসাথে বলবেন মারহাবা। দেখেন রসুলকে, নবীর সম্মানকে সে কিভাবে বুলন্দ করতেছে। স্বামীকে মাথার উপরে তাজ বানানোর জন্য সবাইকে ডাকছে, এ শোনো কাফেররা, এ মক্কার অধিপতিরা, বলো আমার স্বামী কুরাইশ বংশ, কুরাইশের চাইতে কি বড় বংশ আরবে আছে, পৃথিবীতে আছে? সবাইকে না, তাই নাই। কুরাইশের মধ্যে বনু হাশিমের চাইতে বড় বংশ, সুন্দর বংশ আর কোন বংশ আছে? সবাইকে না, তাও নাই। তাহলে বংশ থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, গোত্র থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, চরিত্রের ক্ষেত্রেও আমার স্বামী শ্রেষ্ঠ, তিনি আল আমিন। আমার স্বামী কোন দিক থেকে ছোট বলো তো? বলতেছে তুমি ধনী, তাই গরিব। তুমি ধনী আর মুহাম্মদ গরিব। বলতেছে, হে মক্কাবাসী, তাহলে শোনো, আজ থেকে আমার সমস্ত সম্পদ, আস্তাবর ইস্তাবর যা কিছু আছে আমি আমার স্বামীকে সব দিয়ে দিলাম। তাহলে বলো মক্কা নগরে আমার স্বামীর চাইতে আর কেউ ধনী আসেনি? সবাই মাথা নত করে আছে, কয় না, আর কেউ তো ধনী নাই। আম্মাজান খাদিজা আগে নবী চিনেছে, কারণ যাকে মেঘে ছায়া দেয় সে তো আখিরি নবী। ওনার স্ত্রী হতে পারলে জীবন বড় ধন্য, ধন্য, ধন্য। জোরে বলা যাবে কি মারহাবা। ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। সাহাবীরা আগে নবী চিনছে, ঠিক কি না? আগে কি চিনছে? নবী চিনছে। নবী সূত্র সহজ, কঠিন যারা করছে তাদের কপাল মন্দ। আজকে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আমার বাংলাদেশে তারা দিন দিন করে বাড়তেছে। আহা, যে হাদিসে হোক, কোনো ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি, তাহলে বলে সে কি বলতে পারে রসুলের আব্বা আম্মা কাফের ছিল? আপনি একটু চিন্তা করেন তো,
তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা দুইজন জাহান্নামে চলে গেছে। কি মনে করেন রসুলকে কি আল্লাহ কোনো কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনছে? কোনো কাফেরের রেহেম দিয়ে নবী আল্লাহ তার রসুলকে দুনিয়াতে আনছে? কোনো কাফেরের মাধ্যম দিয়ে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে আনছে? আহা, আপনাকে বুঝতে হবে বলি। কন্ত হিন্দুদের সাথে আমাদের কি দূরত্ব? তারা মানুষ, আমরাও মানুষ। তারাও বেগুন খায়, আমরাও বেগুন খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। কি কথা ঠিক আছে কিনা? তারা শুয়োরের গোশত খায়, আমরা গরুর গোশত খাই। তারা গরু খাই না, আমরা গরু খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। তাদের সাথে আমাদের বিশ্বাসগত তফাৎ। কথা ঠিক কিনা? এই জন্য কোনো হিন্দু কোনো মুসলমানের সাথে বিয়ে দেয় না, কোনো মুসলমান কোনো হিন্দুর মেয়ে বিয়ে করে না, আত্মীয়তা হয় না। কিন্তু সমাজ সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ব্যবসা বাণিজ্য আমরা একসাথেই করি। কথা ঠিক কিনা? একসাথে বসবাস করি। সমাজ টমাজ হচ্ছে আপনার এই কি বলে, রাজনীতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করতেছি। কিন্তু বিশ্বাসগত তাদের সাথে আমাদের তফাৎ। তো কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহর নবীর আব্বা আম্মা জাহান্নামী, তার সাথে তো আমাদের সুন্নিদের আতাত হইতে পারে না। কি কথা কর না কেন? আমরা জীবন গেলেও তাকে মানতে পারি না। তারে মাইনে আমি জাহান্নামে যাইতে পারবো না। তারে মাইনে আমি রসুলের সুপারিশকে ধ্বংস করতে পারবো না। আমার জীবনকে বরবাদ করতে পারবো না। আপনাদেরকে বুঝতে হবে। লম্বা কথা বাড়াবো না, আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম